আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে বিস্তারিতভাবে জানব। তো সর্বপ্রথম আমাদের জানা উচিত লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড কি। লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড হলো, এই নাম দেখেই আমরা বুঝতে পারতেছি, লিনিয়ার হলো লাইন আকারে, অর্থাৎ ধরুন একের অধিক ব্যাকগ্রাউন্ড যদি আমরা লাইন আকারে, ধরুন লাইন আকারে সর্বপ্রথম রেড, তারপরে গ্রিন, তারপরে ব্লু, এরকম যদি একের অধিক কালার আমরা লাইন আকারে একটার পরে একটা সেট করি, তাহলে সেটি হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড। আমরা একটু পরেই কোডের মাধ্যমে বিস্তারিতভাবে দেখব, তখন আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। তো কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো আমি সিএসএস ফাইলে চলে আসলাম। আসার পরে এই যে হিরো সেকশনে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া আছে, আমি এটিকে কমেন্টস করে ফেললাম। ওকে, এখন লিনিয়ার গ্রেডিয়েন্ট দিতে গেলে আমাদের সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড প্রপার্টিটা নিতে হবে। ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নেওয়ার পরে আমাদের লিখতে হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট লেখার পর এর ভিতর আমাদের একের অধিক কালার কোড অথবা কালারের নাম দিতে হবে। যেমন আমি এখানে বললাম লাইট ব্লু। দেখুন এটা দিয়ে যখন সেভ করি কোনো কিছু আসেনি, কিন্তু এরপরে সাপোজ আরও একটি কালার দিলাম। এখন যদি সেভ করি, দেখুন একের অধিক কালার কিন্তু এখানে চলে আসছে। সর্বপ্রথম লাইট ব্লু, তারপর হট পিঙ্ক, এই দুইটা কালার কিন্তু একটার পরে একটা চলে আসছে। এই যে একের অধিক কালার আমরা ব্যাকগ্রাউন্ডে করলাম, এইটাই হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা যদি চাই তাহলে একের অধিক কালার এবং অগণিত কালার বা অসংখ্য কালার করতে পারি, কারণ এখানে কোনো লিমিটেশন নাই। যেমন আমি যদি এরপরে চাই যে আরও একটি কালার অ্যাড করব, লাইট গ্রিন, আমি অ্যাড করে দিলাম। দেখুন এখানে তিনটি কালারের একটি লিনিয়ার গ্রেডিয়েন্ট কিন্তু হয়ে গেছে। এখন এই যে লাইন বাই লাইন গ্রেডিয়েন্ট কালার হয়েছে, এইটাকে কিন্তু আমরা যে কোনো এক সাইড থেকে সেট করে দিতে পারি। দেখুন বাই ডিফল্টভাবে এটি টপ থেকে শুরু হয়। যেমন সর্বপ্রথম লাইট ব্লু টপে আছে, তারপরে হট পিঙ্ক 2 নম্বর আছে, এবং তারপর লাইট গ্রিন 3 নম্বর আছে। এটি টপ থেকে শুরু হয়। এখন মজার বিষয় হলো, আমরা যদি চাই তাহলে লেফট রাইট টপ বটম সিলেক্ট করে দিতে পারি যে কোন সাইড থেকে শুরু হয়ে কোন দিকে যাবে। যেমন আমি এখানে বললাম, সর্বপ্রথম এসে বলে দিলাম টু লেফট। তো কি হবে তাহলে, এই দেখেন রাইট থেকে লেফটের দিকে চলে আসছে। টু লেফট দেওয়ার কারণে রাইট থেকে লেফটের দিকে সর্বপ্রথম লাইট ব্লু, তারপর হট পিঙ্ক, এবং তারপর লাইট গ্রিন। এখন যদি আমরা এভাবে করতাম টু রাইট, তাহলে দেখুন এই যে টু রাইট দেওয়ার কারণে কিন্তু লেফট থেকে রাইটের দিকে গেছে। আমরা যদি টু বটম দিয়ে দিতাম, তাহলে দেখুন এভাবে কাজ করতো। এছাড়া আরও একটা মজার বিষয় হলো, এটা তো শুধুমাত্র যে কোনো একটা দিক থেকে হচ্ছে, যেমন রাইট দিলে রাইট, লেফট দিলে লেফট। কিন্তু আমরা যদি কখনো চাই যে যে কোনো এক কোণা থেকে শুরু হবে অথবা যে কোনো একটা সাইড থেকে শুরু হবে, তাহলে কি করে দিব? এটি করা খুবই সোজা। জাস্ট আমরা এখানে টু লেফট রাইট না দিয়ে সরাসরি বলে দিতে পারি কত ডিগ্রি থেকে হবে। যেমন আমি বলে দিলাম 45 ডিইজি, মানে ডিগ্রি। দেখুন মজার বিষয় হলো, এই যে 45 ডিগ্রি এই অ্যাঙ্গেলে হয়েছে। এখন আপনাদের সুবিধার্থে আমি একটি মজার জিনিস দেখাতে চাই। সেটি হলো, আমি এই ব্রাউজারকে একটু বড় করে নিলাম, এখানে রাইট বাটন প্রেস করলাম, করে ইনস্পেক্টে চলে গেলাম। ইনস্পেক্ট হলো ডেভেলপারদের জন্য একটি টুল, যেখান থেকে এই যে হিরো সেকশনটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন, আমরা এখানে কিন্তু যে সিএসএসগুলো লিখছিলাম সেই সিএসএসগুলো এখানে আছে। এই যে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এই যে 45 ডিগ্রি দিয়েছিলাম, এখানে একটা ক্লিক করব, করে দেখুন আমরা ইচ্ছা মতো কিন্তু ঘোরাতে পারি যে আমরা কোন সাইড থেকে শুরু করব বা কত ডিগ্রিতে সেট করব। সাপোজ এমন একটি ডিগ্রিতে আমি সেট করলাম, এবং তারপর যদি চাই তাহলে কিন্তু এই কালারগুলো আমরা এখান থেকে ইচ্ছা মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারি। যেমন আমি এই কালারটাকে আরেকটু হালকা করে দিলাম। ওকে, দেওয়ার পরে এই আবারও বলি, ইনস্পেক্ট হলো ডেভেলপারদের জন্য টুল। ইনস্পেক্ট করার পর আমরা যে ট্যাগের উপর ক্লিক করব সেই ট্যাগের সিএসএসগুলো নিচেই দেখতে পাবো।
তো এইখান থেকে আমি জাস্ট এই লাইনটাকে কপি করে নিলাম, কারণ ইনস্পেক্টে যে কোডগুলো আমরা মডিফাই করব এটি যদি আবার রিলোড দিই তাহলে দেখুন আবার জায়গায় চলে গেছে। তো রিলোড দিলে আবারও মুছে যায়, সেজন্য আমি কপি করে নিয়েছি। এখন এসে আমি এইখানে এসে এই যে লাইনটা আমি কপি করেছিলাম এটাকে আবার পেস্ট করে সেভ করলাম। দেখুন আমরা যে মডিফাই করেছিলাম সেই মডিফাইটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আপনারা ব্রাউজারে যেয়ে রাইট বাটন প্রেস করে ইনস্পেক্টে যেয়ে তারপর আপনারা যে ট্যাগে সিএসএস চেঞ্জ করতে চান সেই ট্যাগটা সিলেক্ট করে ইচ্ছা মতো মডিফাই করে তারপর সেই পুরো কোডটাকে কপি করে এনে জাস্ট এডিটরে এসে রিপ্লেস করে দিবেন, তাহলে দেখুন মডিফাই হয়ে যাবে। তো এখন যদি আমি শর্টে একটু লিনিয়ার গ্রেডিয়েন্ট সম্পর্কে বলি, লিনিয়ার গ্রেডিয়েন্ট যদি আমরা করতে চাই সর্বপ্রথম ব্যাকগ্রাউন্ড প্রপার্টি নিতে হবে, তারপর লিনিয়ার গ্রেডিয়েন্ট ফাংশনটি নিতে হবে এবং প্যারামিটার হিসেবে সর্বপ্রথম আমরা টু লেফট, টু রাইট, টু বটম, টু আপ ইচ্ছা মতো দিতে পারি অথবা ডিগ্রি অনুযায়ী দিতে পারি এবং তারপর এক বা একাধিক কালারের কোড অথবা নাম দিতে পারি, তাহলেই আমাদের ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। এছাড়াও আমরা যদি চাই তাহলে ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি, তাহলেও কিন্তু আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট দেখতে পাচ্ছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট করার ক্ষেত্রে সবথেকে প্রফেশনাল হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করা, তবে আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আমরা রেডিয়াল গ্রেডিয়েন্ট সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ এই যে লাইন আকারে হয়েছে এটি যদি গোল গোল করে দেওয়া যেত, অর্থাৎ রেডিয়াস আকারে দেওয়া যেত, যে সর্বপ্রথম একটা কালার, তারপর আর একটা কালার, তারপর আর একটা কালার, এটি কী করে করতে হয় সেই সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিতভাবে জানব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।